3টেই ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজ প্লাস রান্নাবান্না প্লাস উঠোন লেপা প্লাস ঘর গোছানো পুরোটাই কিন্তু একা হাতে করে থাকি। তার সাথে 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সংসারের কাজবাজ বাচ্চার যত্ন সমস্তটাই কিন্তু আমি করে থাকি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 3টে নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আজকে তো সারাটা রাতে আমার জাগা, কোনো রকম ঘুম হচ্ছে না। ওই একটুখানি বিছানায় পিঠটা ঠেকাচ্ছি, তারপরে আবার উঠে যাচ্ছি। এই যে দেখুন, আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে কিন্তু ভোর 3টের সময় সেজে এসেছিল। তো সেখানে গেছিলাম দেখতে। তো সেটা দেখে কতক্ষণ বাইরে বসে গল্প টল্প করেছি, যেহেতু আজকের দিনে সারা পাড়াটাই কিন্তু জেগে থাকে। পাড়ার কোনো মানুষই ঘুমায় না, শুধুমাত্র এই যে গাজন দেখবে বলে। আপনারা কে কি বলেন আমি ঠিক জানি না, আমাদের এখানে যেটা বলে সেটাই আমি জানালাম। তো আমাদের সকাল থেকে, মানে সকাল বলাটা ভুল, ওই দুপুর থেকেই হচ্ছিল। দুপুরে একটা দল এসেছিল, বাদ বাকি সমস্ত দলই কিন্তু রাত্রেবেলা এসেছিল। তো এই দলটার নাচটা বেশ ভালো ছিল, অনেকক্ষণ ধরে আনন্দ করেছে। তো তারপরে সবাই চলে যাওয়ার পরে কিন্তু একটু কিছুক্ষণ গল্প টল্প করে এখন নিজের কাজগুলোকে শুরু করে দিয়েছি। আর জানেন তো, তাতানো রাত জাগা, ও কিন্তু এক ফোঁটা ঘুমায়নি। তো তারপরে নিজের বাসি কাজগুলো তো করে নিচ্ছি। বাসি কাজের মধ্যে সবার প্রথমে আমরা গৃহিণীরা যে কাজগুলো করে থাকি, নিজের বাসি ঘরটিকে কিন্তু ঝাড় দেয়া, বাইরেটি কিন্তু ঝাড় দেয়া, সব কাজটি কিন্তু করে নিয়েছি। এদিকে চলে এসেছি রান্নাঘরে এসে এখন গ্যাসটিকে ভালো করে মুছে নিয়েছি। গ্যাসটিতে এখন সেরকম কিছু রান্না হয়নি, আর কালকে না মুছতে একেবারেই ভুলে গেছিলাম। তো তারপরে ভাবলাম এখনই ভালো করে মুছে নিই, তার সাথে সাথে বেসিনটাও পরিষ্কার করে নিই। বেসিনটা কি হয় বলুন তো, সারাদিনে জল যতটুকু না ইউজ করা হয় তার থেকে বেশি দাগ পড়ে যায়। তাই সব সময় চেষ্টা করি রান্নাঘরে কিন্তু বেসিন আর গ্যাসটা আমি সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এদিকে বেসিনটা তো পরিষ্কার করা হয়েছে, তাই টাইলসগুলোকে ভালো করে মুছে চলে গেছিলাম ওপরে। এখন ওপরের কাজগুলোকে সেরে নেব। এদিকে ওপরে এসে ঠাকুর ঘরটিকে খুলে ঠাকুর প্রণামটি সেরে এখন ওপরে ছাদটি ঝাড় দিয়ে নেব। জানেন তো, দেখতে দেখতে একটা বছর কিভাবে যেন চলে যায়, সেটা বাংলা হোক কিংবা ইংলিশ। দেখুন তো, মনে হয় কিছুদিন আগেই এই নতুন বছরটি এসেছিল, আর খুব তাড়াতাড়ি কিন্তু বছরটি শেষও হয়ে যাচ্ছে। বছরটি শেষ হওয়াতে যতটা না নতুন বছরের একটা আনন্দ রয়েছে, তার থেকে কিন্তু কষ্টটাও কিন্তু ততটাই রয়েছে। কারণ কি, একটা বছরের ভালো মন্দ অনেক দিক দিয়ে কিন্তু আমরা সেই বছরটিকে কাটাই। নতুন বছরটি কেমন হবে, কেমনভাবে কাটবে, সেটা কিন্তু আমরা কেউই জানি না। সকলেরই আশা থাকে যে যেন ঠাকুর যেন নতুন বছরটিকে ভালো মন্দ করে কাটায়। কারণ কি, সবসময় যে তোমার সাথে ভালো হবে আর খারাপ হবে না তা কিন্তু কখনোই না। যেরকম তোমার জীবনে ভালোটাও আছে, তোমার জীবনে কিন্তু ততটাই খারাপটাও কিন্তু থাকাটা খুব দরকার। কারণ কি, মানুষ খারাপ দিক যদি না দেখে কখনোই সে ভালো দিকে আশা করতে পারে না। সবসময় যদি সে ভালো দিক পেয়ে যায়, তখন কিন্তু সে তার খারাপ দিকটা কখনোই দেখতে পারে না, বা খারাপ দিকের মর্মটা কখনোই বুঝতে পারে না। তো যাই হোক, গল্প করতে করতে আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। এদিকে দেখুন, ওপরের ঘর মানে পুরো ঝাড় দিয়ে চলে এসেছি, গাছে জল দিয়ে নিচে এসে, যেহেতু তাতানো সারা রাত ধরে জাগা, সে কারণে বিছানাটা গুছিয়ে নিয়েছি আগে। বিছানাটা গুছিয়ে আমাদের আজকের দিনের নিয়ম হচ্ছে হলুদ, নিমপাতা, হন্দা, আপনারা কে কীরকম জানেন জানি না, এইগুলো দিয়ে কিন্তু বেটে স্নান করতে হয় গায়ে মেখে। সেরকমই স্নান করে চলে এসেছি ঘরে এসে রেডি হয়ে চলে যাব উপরে। তো ওপরে গিয়ে মা বলল, যেহেতু ইঁচড়টা কাটা হয়নি, কালকে রাত্রেবেলা সারা রাত যেহেতু জেগেছিলাম, তাই রাতেবেলায় কিন্তু কিছুটা সবজি কেটে রেখেছিলাম। আমাদের নিয়ম আজকের দিনে হচ্ছে 5 জন রান্না করে। কার কার এই নিয়মটি আছে? আর জানেন তো, সারা
সারাদিন এই পাঁচনটাই আমরা খাই, কোনো রকম ভাত খাওয়া হয় না। এতটা টেস্টি হয় যে কি বলবো। ওই যে বললাম বছর শেষের একটা আনন্দ আছে, এই যে কিছু নিয়ম। এই পাচনের জন্য হয়তো আমরা সারা বছর ওয়েট করি যে কবে পাচনটি রান্না হবে। জানেন, এই পাচনটা যদি আপনি অন্যান্য দিন করেন অতটাও কিন্তু টেস্টি হয় না যতটা টেস্টি আজকের দিনে হয়। বলে না, ভগবানের আলাদা একটা মহিমাই আছে সব জিনিসের প্রতি। সেই কারণে ওপর থেকে ইঁচড়টা নিচে নিয়ে এসেছি, নিচে নিয়ে কেটে নিয়েছি। এখানে কেটেছি একমাত্র কারণ কি, এখানে কালকে রাতে যে সমস্ত সবজিগুলো ছিল এগুলো একেবারে ধুয়ে টুয়ে ওপরে নিয়ে যাব বলে। এদিকে তো উপরে চলে এসেছি। উপরে যে জামা প্যান্টগুলো কেচেছিলাম সেগুলো তো রেখে গেছিলাম ইঁচড়টা কাটতে, তো এখন এসে জামা প্যান্টগুলোকে মেলে দিচ্ছি। আজকে দিনটা দেখুন কীরকম মেঘলা মেঘলা করে রয়েছে। এই যে কিছুদিন ধরে বেশ মেঘলা মেঘলা করে রয়েছে ওয়েদারটা। সকালের দিকে মেঘলা ছিল, কিন্তু তারপরে এত বিভৎস গরম পড়েছে যে একেবারে টেকাই মুশকিল হয়ে গেছিল। তো জামা প্যান্টগুলোকে মেলে তুলসী তলায় জল দিয়ে দেখুন কালকে যে সবজিগুলো কেটেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন শিমের বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে এই পাচনে কিন্তু শিমের বীজ বলুন, তারপরে হচ্ছে মটর, বাদাম, ছোলা, নারকেল দিয়ে করলে খুব টেস্টি হয়। সে কারণে মা ভেজে রেখেছিল শিমের বীজগুলোকে আর ভেজে জল দিয়ে রেখেছিল, সেটাকে এখন আমি এক এক করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর ভেজে কিন্তু জল দিয়ে রাখলে বেশ তাড়াতাড়ি কিন্তু ছেড়েও যায়, খুব একটা কিন্তু কষ্ট হয় না। তো তারপরে হাতে হাতে মায়ের সাথে করে দেবো, কারণ কি পাচনটা মাই রান্না করবে। বাদ বাকি কিছু কিছু সবজি যেগুলো ভাজতে হবে সেগুলো আমি হাতে হাতে করে দেব, কারণ কি মায়ের হাতের পাচন কিন্তু আলাদাই টেস্ট। সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা শিখে উঠতে পারিনি। ওই যে বলে না, বহু বছরের এক্সপিরিয়েন্স আর হচ্ছে কয়েক বছরের এক্সপিরিয়েন্সের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য। তারা এই জিনিসটা কিন্তু আজকে করে আসছে প্রায় 45 থেকে 40 বছরের ওপরে। আর সেখানে তো আমরা যদি 2-3 বছরে সব কিছু শিখে যাই, সেটা কি সম্ভব বলুন? তো যাই হোক, এখানে আজকে তো সমস্তটাই হচ্ছে যে এই উনুনেই হবে, মানে আর কোনো গ্যাসে করব না, কারণ কি এত রান্না গ্যাসে করতে গেলে বহু টাইম লেগে যাবে। সে কারণে আমরা বললাম উনুনেই করে নাও। তো এদিকে আমি সমস্তগুলোকে ভেজে দিচ্ছি, মা পরে ফোড়ন দিয়ে হচ্ছে যে রান্নাটা করে নেবে। এখন প্রথমে আলু ভেজে নিয়েছিলাম, আর এখন দেখুন পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই উনুনে রান্না করলে একটা সুবিধে কি বলুন তো, এত তাড়াতাড়ি সমস্ত রান্নাগুলো হয়ে যায় যে কি বলবো। কাঠের উনুনটা এই কারণে কিন্তু বেশ ভালো, গ্যাসের থেকেও মনে হয় কাঠের উনুনে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো যাই হোক, পটল ভাজার পরে তো হচ্ছে বেগুন আর হচ্ছে কিছুটা ডাঁটা ছিল সেগুলোকে ভেজে নিয়েছি। এখন কাঁচকলাটাকে ভেজে নিয়েছি, ভাজা কমপ্লিট। আর ইঁচড়টা মা বললো ভেজে নেবে, তুমি এখন যাও অন্যান্য কাজগুলো করো। এদিকে জামা প্যান্টগুলো দেখলাম এত তাড়াতাড়ি শুকিয়ে গেছে। বললামই সকালের দিকে একটুখানি মেঘলা ছিল, তারপরে এত রোদ দিয়েছে যে কি বলবো। তাই জামা প্যান্টগুলোকে সমস্ত তুলে নিয়েছি, আর তাতানকে খাওয়ানো, স্নান করানো সব কিছু করতে হবে বলে নিচে চলে গিয়েছিলাম। তো নিচ থেকে এসে দেখি মায়ের রান্না হয়ে গেছে, তাই মা আমাদেরকে একটু সামান্য টেস্ট করতে দিল। এই যে দেখুন কত পরিমাণে রান্না করা হয়েছে। জানেন তো, এই রান্নাটা দুপুরের পরে কিন্তু সবই শেষ হয়ে গেছিলো, কারণ কি আমাদের রান্না বান্না করার পরে আশেপাশে সবাইকে দেয়া, রিলেটিভ যারা আছে তাদেরকে দিয়ে খেতে হয়, মানে সবাইকে দেবো, সবাই আমাদের বাড়িতেও দেবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে নিচে এসেছি। নিচে ঘরটিকে ঝাড় দিয়ে এখন গা হাত পা ধুয়ে নাইটিটি ছেড়ে রেডি হয়ে নিয়েছি। রেডি হওয়ার পরে এদিকে দেখছি মানে বিকেল হয়ে যায়, তাই জানলাটা বন্ধ করে দিচ্ছি। ওদিকে দেখি তাতানও ঘুমাচ্ছিল। তো তাতান ঘুম থেকে ওঠার পরে, যেহেতু আজকে মঙ্গলবার, আর তাতান খুব ভয় পেয়েছিল কিছুদিন ধরে, সেই কারণে কিন্তু আজকে একটু ঘরেই ঝাড়িয়ে নিচ্ছি। 5টা লেবু পাতা নিয়েছি, একটা পানের মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, আর হচ্ছে 3টে শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণের হচ্ছে সর্ষে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিভাবে তাতানকে হচ্ছে যে নজর দোষ কাটায়, কিন্তু আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, আপনারা বললে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। তো যেহেতু তাতান খুব দুষ্টুমি করছিল বলে আর আমার আর ক্যামেরা অন করা হয়নি, মা ধরেছিল, আমি ওইভাবে কিন্তু তাতানকে বুলিয়ে নিয়েছিলাম। পান পাতাটা দিয়ে পেটে বুলিয়ে নেবেন, আর বাদ বাকি লেবু পাতা, সর্ষে, লঙ্কা এগুলো নিয়ে সারা শরীরে কিন্তু বুলিয়ে নেবেন। তো তারপরে সমস্ত জিনিসগুলোকে কিন্তু, যদি 3 রাস্তার মোড় হয় তাহলে তো খুবই ভালো কথা, 3 রাস্তার মোড়ে কিন্তু পুড়িয়ে নেবেন। যেহেতু আমাদের বাড়িটা 3 রাস্তার মোড়ে, সে কারণে বেশ সুবিধেই হয় আমাদের সমস্ত কিছু পোড়াতে। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।